এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও আছি ঠিকঠাক। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে তো হচ্ছে তোমার মঙ্গলবার, আজকে চলে যাব বাড়ি। বৌদির কালকে হবে ছুটি, তো বৌদি এখন পুরোপুরি সুস্থই বলতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি 9টা নাগাদ। তো উঠে দেখছি মায়ের ফুল টুল তোলা হয়ে গেছে, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। মা হচ্ছে নিচে রান্নাবান্না করছে। এখন বেশ ভালো হাওয়া হচ্ছে, দেখো সুন্দর হচ্ছে হাওয়া। তো এসেছে নিচে, দেখছি ছাতু ভাঙাতে এসছে, পাড়ায় আমাদের আসে সেই আওয়াজটাই তোমরা পাচ্ছ। তো চলো নিচে যাওয়া যাক। তো চলে আসলাম নিচে। নিচে এসে দেখছি বাবা এখানে নিচ্ছে ছোলার ছাতুর। তো ছাতুটা কিভাবে তৈরি হয় সেটা আমি নিজেও দেখলাম আজকে ফার্স্ট টাইম। মানে আমি জানি যে ছোলার থেকে ছাতু হয়, মটর থেকেও ছাতু হয়, তো এইভাবে ভাঙাই যে সেটা আমি আজকে দেখলাম। আমাদের শ্বশুরবাড়ির পাড়াতেও যাই, বাট আমি কখনো নিই না বলে আর সেভাবে দেখা হয়নি। তো একটু ভিডিও ফুটেজ নিলাম যাতে তোমরাও দেখতে পারো। তো আমি চলে আসলাম ওখান থেকে যে মা কী করছে সেটা দেখার জন্য। তো এসে দেখছি যে মা এখানে অলরেডি সবজি কাটা শুরু করে দিয়েছে, আর অনেকটা এগিয়েও গেছে। তো আজকে মা করবে নিজের জন্য গাটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, কারণ আমার মা খায় না চিকেন, আর মেয়ে এখানে খাচ্ছে হচ্ছে দেখো জাস্ট চেলি। আর এর মধ্যে বাবাও চলে এসছে ছাতু নিয়ে। আর বাবা আজকে তোমার বাজার থেকে নিয়ে এসেছে চিকেন। এই দেখো বাবা এখানে চিকেন নিয়ে এসেছে। তো মা আমাকে বলছে চিকেনের সমস্ত কিছু আমি গুছিয়ে দিয়েছি, তুই হচ্ছে চিকেনটা করে ফেল। তো এদিকে এই যে চিকেনটা আমি নিয়ে চলে গেলাম হচ্ছে এখন ধোয়ার জন্য। তো এই যে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে বেসিনের দিকে। আর মা হচ্ছে এখানে দেখো মাছের ঝোলটা অলরেডি বসিয়ে দিয়েছে সর্ষে বাটা দিয়ে। এই যে মাছের মাথাটা আর এই ডাগাটা দেখছি, এটা মায়ের জন্য করবে ঝোল। আর ততক্ষণ আমি আর বাবা চলে গেলাম একটু জমির দিকে, কারণ মানে একটা কাঁঠাল কাটার জন্য। আমি কাঁঠালটা বাড়ি নিয়ে যাব। তোমরা জানো যে আমি রথ বার করেছি, রথবার করেছিল। তো উল্টো রথের দিন বা তার পরের দিন পাড়ার সবাইকে একটুখানি রথের পুজো দেবো আর প্রসাদ দেবো। তো আমার শ্বশুরবাড়িতে যেহেতু কাঁঠাল গাছ নেই, আর এই বাড়িতে প্রচুর কাঁঠাল, এটা হচ্ছে আমাদের জমিতে যাওয়ার রাস্তা। তো মারাত্মক কাদা হয়েছে, তবুও আর কি দিদিন বললো যে আমি যাব, সেই জন্য দিদিনকে নিয়ে আসা। দেখো কতটা কাদা হয়েছে। তো তার মধ্যেও দিদিন কিন্তু নিজে খুব সামনে সামনে চলছে, একটু বড় হয়ে গেছে তো এখন অনেকটাই বুঝতে পারে আর কি। ওই যে আমরা আর বেশি দূর যাইনি, বাবা কাঁঠাল কেটে নিয়ে আসছে আর বাড়ি নিয়ে আসে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলে আয় মা। দাদু কাকে যেতে দিদি, চলে আয়, সরাই আমার কাছে আয়, চলে আছে। চলো নিচে দেখো কাঁঠালটা বাবা বাড়িতে এনে এখানে রেখে দিয়েছে। তো জমির কাঁঠালটা যেহেতু অনেক বড়, সেই জন্যই আমি নিয়ে আসলাম। আর যে বাড়ির কাঁঠালগুলো দেখো খুব বেশি বড় না, আগের দিন কিন্তু এই গাছটা থেকেই কাঁঠাল পেড়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি দেখো আমাদের বাড়িতে কত মানকচু গাছ। তো মানকচু গাছের যে পাতা সেটা বাটা করবে মা। তো মা আমাকে বলছে যে তুই একটু তুলে দিয়ে যা, আমার নিজের তুলে রান্না করা হয় না। তো এখানেও দেখো একটা মানকচু গাছ আছে, অনেক বড় পাতাটাও হয়েছে। তো এখানেও কিন্তু একটা কাঁঠাল গাছ আছে। মানে তোমাদের তো বলেইছি আমাদের বাড়িতে হচ্ছে 4-5টা কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটাকেই কিন্তু তোমরা ছাদ থেকে দেখো। তো আবার চলে আসলাম রান্নাঘরে। এখানে হচ্ছে মার বাসনপত্র সব ধোয়া টোয়া হয়ে গেছে, আর আমি চিকেনটা তখন ধুতে পারিনি, এখন ধুয়ে নিলাম, মশলাগুলো রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আমি আর কি শুরু করে দেবো চিকেন রান্না করা। তো ভিডিওটা তোমাদের দেখার সুবিধার্থে আমি একটুখানি মানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ ওই যেভাবে মানে আস্তে আস্তে ভিডিওটা হলে তোমরা আর কি বোর হয়ে যেতে, যে রান্নার ভিডিওটা তো অনেকক্ষণ ধরে চলতে থাকতো, সেই জন্যই ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তো আমি এখানে হচ্ছে চিকেনটা বানিয়ে নিচ্ছি। এইবার বাড়িতে এসে আমাকে একটু রান্নাটা করতে হচ্ছে, কারণ যেহেতু বৌদি বাড়িতে নেই, আর মাও যাচ্ছে বারবার বৌদিকে দেখতে। তো মাও একটু, আর বাড়ির সবাই ওদিকে ব্যস্ত, না হলে কিন্তু আমি বাড়ি আসলে আমার দাদা ভীষণ ভালো মাটন চিকেন দুটোই রান্না করে। মাটনটা একটু বেশি ভালো রান্না করে, তো ও রান্না করে, মানে দাদাও রান্না করতে পারে, ও রান্না করে।
আমার তখন মানে আমি যেহেতু শ্বশুরবাড়িতে রান্নাবান্না সমস্ত কিছুই দেখেছো তোমরা যে এভরিথিং আমাকে একাই করতে হয়, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বা কোনো হেল্প করে দেওয়ারও বাড়িতে কেউ নেই যে আমাকে হেল্প করবে। তো আমাকে সব কিছু যেহেতু একাই করতে হয়, সেজন্য এই বাড়িতে আসলে আমি যে কদিন থাকি আমি একটু রিল্যাক্সেই থাকি, আমাকে কেউ কোনো কাজের কথা বলেই না। কিন্তু এখন যেহেতু একটু মানে বৌদিও বাড়ি নেই, একটু অসুবিধার মধ্যে আছি। বৌদি তো জানোই তোমরা যে অপারেশনে হয়েছে, ও নার্সিংহোমে ভর্তি, আর ওকে বারবার করে দেখতে যেতে হচ্ছে বাড়ির থেকে। দাদা মা বাবা সবাই বলতে পারো ব্যস্ত, সেই জন্য রান্নার দায়িত্বটা আমার উপরে পড়েছে। আর তাছাড়াও আমার মা যেহেতু চিকেনটা খায় না, আমার মা চিকেন মাটন কিছুই খায় না, মানে মাংস আমার মা অনেক ছোটোবেলা থেকেই খায় না। তো সেই জন্য মা আগে যখন আমরা ছোট ছিলাম তখন মা রান্না করতো, এখনও এমন নয় যে রান্না আমরা বললে করবে না, মা হচ্ছে বললে করে দেয়। কিন্তু মা যেহেতু খায় না তো মার একটু অস্বস্তি লাগে, সেই জন্য আর মাকে আমরা কখনো বলি না যে মা তুমি চিকেন বা মাটন কিছু আনলে তুমি রান্না করো। আর যেহেতু আমরা এখন রান্না শিখেই গেছি, সেই জন্য আমরাই করে নিতে পারি। তো আমি চিকেনটা দেখো এখানে কষিয়েছি, কষিয়ে হচ্ছে তিতিনের জন্য একটু আলাদা করে দিয়েছি, তিতিনের একটা সাইডে কড়াইয়ে হচ্ছে, আর এটা হচ্ছে আমাদেরটা তিতিনের। আর এর মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব। খুব সুন্দর। চলো এবার আমরা স্নান করে নেব। তো এখানে আমি রেডি হয়ে গেছি হাবড়া যাব বলে। তো বাড়িতে কিন্তু এই মুহূর্তে বাবা আছে, দাদা মা নেই, দাদা মা গেছে বৌদিকে দেখতে, আর বাবা আমাকে দিয়ে গেল হাবড়াতে। ফাইনালি চলে এসেছি বাড়িতে। ও বাড়িতে বেরোনোর সময় আমি জাস্ট একটু ক্লিপ নিয়েছিলাম। তো এখন বাড়িতে আছে অনেক কাজ বাজ হচ্ছে ব্যাপার। তা তোমরা ব্লগটা দেখতে থাকো। তো টুকটাক হাতের সমস্ত কাজ গুছিয়েই সবার প্রথমে চলে এসেছি ছাদে গাছগুলোকে দেখতে। যেহেতু ছিলাম না 2-3 দিন বাড়িতে, বৃষ্টি তো হচ্ছে, জল দেওয়ার ব্যাপার নেই, তবুও গাছগুলোকে আর কি দেখতে আসলাম। আর গাছে হয়েছে উচ্ছে, তো এখানে বেশ উচ্ছেগুলো 3টে বড় বড় হয়ে গেছে। তো আমি ভাবলাম যে উচ্ছেগুলোকে তুলে নিয়ে যাই, কারণ দেখলাম একটা উচ্ছে না একটু হলুদ হলুদ হয়ে এসেছে, সেই জন্যই হচ্ছে আমি এখানে উচ্ছেগুলো ছিঁড়ে নিলাম। এগুলোকে দিয়ে আর কি তরকারি করব বলো, ভেবেছি সিদ্ধ করেই খেয়ে নেবো বা তিতিনকেও সিদ্ধ করেই দেবো। তিতিন তো উচ্ছে টুচ্ছে এখন খেতে পারে, আগের বারও তিতিন উচ্ছে খেতে পারতো না, এবার গরম থেকে তিতিন দেখছি উচ্ছে মোটামুটি 2-3 দিন রান্না করে দিয়েছে, ও ভালোই খাচ্ছে। আর গাছগুলো দেখো পুরো সবুজ সবুজ হয়ে গেছে। তো চলে আসলাম নিচে, আর তিতিন এখন চলে এসছে খেলা করতে। তো দৌড়ে দৌড়ে দেখেছো তিতিন চলে যাচ্ছে ওর ফ্রেন্ডদের কাছে। তো আমাদের পাড়ার বাচ্চাগুলো না মেনলি এই রাস্তাটাতেই খেলে, আগে তো আরও খেলতো, এখন সবাই মানে আমার বিয়ের পর আরও সবাই খেলতো, এখন তো আস্তে আস্তে তারা বড় হয়ে গেছে বলে খেলতে চায় না। তো এই হচ্ছে ব্যাপার, তিতিন চলে এসছে খেলতে, আর আমি ওর পেছন পেছন আসলাম, একা তো ছাড়া যায় না যেহেতু পুরো রাস্তার ওপর। তো ওই যে দৌড়াদৌড়ি করছে ওর ফ্রেন্ডদের সাথে। সোনা চলে আসো। তো দুদিন এখানে খেলা করতে থাকুক। আর আজকের মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।